আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব মানে গাজায় হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া, জানিয়েছে হামাস। জানিয়ে দেব শর্ত সাপেক্ষে পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে ইরান। এরপর রয়েছে বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি গাজায় 23 লাখ মানুষ। সর্বশেষ থাকছে গাজায় আরও 72 ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব মানে গাজায় হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া, জানিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে হামাসের যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা এখনও আলোচনার পর্যায়ে রেখেছে হামাস। তবে হামাস মনে করে প্রস্তাবটি এখন যে অবস্থায় আছে এটি গাজায় হত্যা ও দুর্ভিক্ষের ধারাবাহিকতাকেই নিশ্চিত করবে। খবর আল জাজিরার। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। গতকাল হোয়াইট হাউসের জনসংযোগ কর্মকর্তা ক্যারোলিন লেভিট বলেছেন, ইসরায়েল যে যুদ্ধবিরতির প্রস্তাব স্বাক্ষর করেছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এটি বিবেচনার জন্য হামাসের কাছে জমা দিয়েছেন। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম রয়টার্সকে বলেছে, এই চুক্তি আমাদের জনগণের কোনো দাবি পূরণ করে না। দাবিগুলোর অন্যতম হলো যুদ্ধ বন্ধ করা। তবুও হামাস নেতারা পূর্ণ জাতীয় দায়িত্ববোধ নিয়ে প্রস্তাবটি যাচাই বাছাই করছে বলে উল্লেখ করেন নাইম। নতুন ওই মার্কিন প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহুরি রয়টার্সকে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রস্তাবে গাজার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেয়নি ইসরায়েল। ইসরায়েলি সেনাদের গাজা উপত্যকা থেকেও প্রত্যাহারের কথা বলা হয়নি। যুদ্ধবিধ্বস্ত এলাকার মানবিক সাহায্য পৌঁছানোর বিষয়ে কোনো স্পষ্ট নিশ্চয়তা নেই। নতুন প্রস্তাবটি অনুমোদন করার বিষয়টি ইসরায়েল সরকার এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের স্বজনদের বলেছেন তিনি উইটকফের অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে প্রস্তুত আছেন। ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক আকিবা এলদার আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলের আগ বাড়িয়ে কোনো প্রস্তাব সম্মতি দেওয়ার বিষয়টি অস্বাভাবিক। নেতানিয়াহু হয়তো এই পরিকল্পনায় সম্মতি দিচ্ছেন কারণ তিনি জানেন এটি হামাসের জন্য মেনে নেওয়া অসম্ভব হবে, আর এর মধ্য দিয়ে তিনি বিশ্ববাসীর কাছে হামাসকে খলনায়ক হিসেবে উপস্থাপন করতে পারেন এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ পান। শর্ত সাপেক্ষে পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে ইরান। শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের কথা মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাজি হতে পারে ইরান। পারমাণবিক আলোচনা সম্পর্কে অবগত দুই ইরানি কর্মকর্তা বুধবার তথ্য জানিয়েছেন। তেহরানের জব্দকৃত বৈদেশিক অর্থ ছেড়ে দিলেও বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নিলে চলমান পারমাণবিক কর্মসূচি স্থগিতের আদেশ দিতে পারে বলেছেন তারা। রয়টার্স জানায়, ওয়াশিংটন যদি তেহরানের শর্ত মেনে নেয় তবে শীঘ্রই রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছতে সম্ভব হতে পারে। এর মধ্য দিয়ে ভবিষ্যৎ আলোচনার দ্বার উন্মোচিত হতে পারে। তবে এই বিষয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে এখনও আলোচনা হয়নি বলেছেন এক কর্মকর্তা। তারা দাবি করছেন যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে নিলে 1 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে ইরান। আর ইতিমধ্যে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হয় তারা বিদেশ পাঠিয়ে দেবে, নইলে বেসামরিক কাজে ব্যবহারের জন্য জ্বালানিতে রূপান্তর করবে। আল জাজিরা জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের একথা জানান ট্রাম্প। তিনি বলেন, আমি নেতানিয়াহুকে বলেছি এখন এই হামলা করা ঠিক হবে না, কারণ আমরা সমাধানের খুব কাছাকাছি চলে এসেছি। এদিকে বুধবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় বাধা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তবে নেতানিয়াহুর দপ্তর এই অভিযোগ অস্বীকার করেছে। বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি গাজায় 23 লাখ মানুষ। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস সম্প্রতি জানিয়েছে, গাজায় বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে মোট 23 লাখ মানুষই এখন বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি, যা এক চরম মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। চলমান সংঘাতে খাদ্য ও মৌলিক চাহিদার অভাবে এখনকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। খবর আল জাজিরার। এই ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই দক্ষিণ গাজার রাফাহের পশ্চিমে একটি ত্রাণ বিতরণ স্থানে ইসরায়েলি সেনারা আরও 2 জনকে হত্যা করেছে। এমন ঘটনায় ত্রাণ কার্যক্রমে
আরও বাধা সৃষ্টি হয়েছে, আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি, শীঘ্রই তা ঘোষণা করা হতে পারে। তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন গাজার মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে, ক্রমাগত বাড়ছে হতাহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালে 7ই অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার কমপক্ষে 54,321 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 1,23,770 জন। সরকারি মিডিয়া অফিস মৃত্যুর সংখ্যা 61,700-এর বেশি বলে জানিয়েছে। অন্যদিকে হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলের আনুমানিক 1,139 জন নিহত হয়েছিল। এছাড়া 200 জন বেশি লোক বন্দী করা হয়েছিল। এই চলমান সংঘাত শুধু জানমালের ক্ষতি করছে না, বরং গাজার সাধারণ মানুষের জন্য এক অভূতপূর্ব মানবিক সংকট তৈরি করেছে, যেখানে খাদ্য ও মৌলিক জীবন ধারণের অধিকারই আজ হুমকির মুখে। গাজায় আরও 72 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গত 24 ঘন্টায় অন্তত 72 জন ফিলিস্তিনিকে নিহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় মোট মৃতের সংখ্যা কমপক্ষে 54,321 জন দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 72টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আনা হয়েছে 278 জনকে। এর ফলে ইসরায়েলি হামলায় আহতের মোট সংখ্যা দাঁড়ালো 1,23,770 জনে। এদিকে সরকারি মিডিয়া অফিসের তথ্য মতে মৃত সংখ্যা 61,700-র বেশি ছাড়িয়েছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। ইসরায়েল গত 18 মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে, যা জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি বাতিল করে দেয়। গাজায় দিন দিন মারাত্মক বোমাবর্ষণ তীব্রতর হচ্ছে। জাতিসংঘ ও সাহায্য সংস্থাগুলোর মতে, সেখানকার পরিবারগুলো অনাহারে এবং বেঁচে থাকার মৌলিক উপায় থেকে বঞ্চিত হচ্ছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ছিটমহল যুদ্ধের জন্য ইসরায়েলের আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও। উল্লেখ্য, 2023 সালে 7ই অক্টোবর হামাসের নেতৃত্বে পরিচালিত হামলায় ইসরায়েলের আনুমানিক 1,139 জন নিহত হয় এবং 200 জনের বেশি লোক বন্দী করা হয়েছিল। এরপর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে, যার ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানলেও পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় ত্রাণ বিতরণের প্রচেষ্টা মারাত্মক সহিংসতা ও বিশৃঙ্খলা জন্ম দিয়েছে, যা ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি করেছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল গাজায় অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সরবরাহ পৌঁছাতে এবং বিতরণ করতে বাধা দিচ্ছে। প্রায় 600 ট্রাক পণ্য একটি ক্রসিং পয়েন্টে আটকে আছে।